গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ভ্লগ। আমি আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভ্লগ নিয়ে। এটা ছিল আমাদের 10 বছরের অ্যানুয়াল প্রোগ্রামের ভ্লগ। আর এটা একদিনের না, 3-4 দিনের ভ্লগ আমি একটাই মিক্স করে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। আজকের দিনটা ছিল 23শে মে, আর ওই দিন সকাল সকাল বাচ্চাদের প্র্যাকটিস করিয়ে আমরা বসে পড়েছিলাম জুয়েলারি, ড্রেস আর যে মেমেন্টোগুলো দেওয়া হবে সেগুলোকে সাজানোর জন্য। আর তারপরে শুরু হয় আমাদের ক্লাস করার পালা। আর ক্লাস করতে করতে আমাদের খিদা পেয়ে গেছিলো বলে দাদা আমাদের জন্য আম আর চপ নিয়ে এসেছিল। আর অনেক রাত্রির অবধি সেই দিনটা ক্লাস করি আমরা। আর এটা ছিল 24শে মে, যেদিনকে আমাদের ছিল স্টেজ রিহার্সাল। আর ওই দিনটায় আমরা কি করেছিলাম সেটা তো আমি শর্ট ভিডিওতে আগেই আপলোড করে দিয়েছিলাম। আর যারা যারা দেখোনি তারা গিয়ে ঝটপট দেখে আসো। আর তারপরে আমরা রিহার্সাল করে বাড়ি চলে আসি। আর সেই দিনকের কোনো ক্লিপ নিতে ভুলে গেছি। তারপরে এইটা ছিল ফাইনালি 25শে মে। আমিও রেডি আর আমার ব্যাগ গুছানো রেডি হয়ে গেছে। আর সেদিনকের ওয়েদারটাও ছিল খুব ভালো। প্রত্যেক বছর আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে না বৃষ্টি হয়, কিন্তু এই বছর দেখছি আকাশের অবস্থাটা খুবই ভালো। তারপরে টাইম ওয়েস্ট না করে আমি রেডি হয়ে গেছিলাম। একটু ফটো তুলতে আসার পর দেখলাম হট করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমাদের অ্যানুয়াল প্রোগ্রামে বৃষ্টি হবে না এটা তো ইম্পসিবল। আর এটা ছিল আমাদের মূল মঞ্চ। আমি তোমাদের সাথে একটু একটু করে ভিডিও শেয়ার করে দেবো। তাই গুরুকে বরণ করে নিচ্ছেন রূপম জয়ের ছাত্রী নবনীতা ঘোষ। আমাদের সকলের প্রিয় শ্রী অর্জুন সাহা মহাশয়কে বরণ করে নিচ্ছেন। সকলে একটু জোরে করতালির মধ্য দিয়ে স্যারকে আমরা আমাদের অন্তরস্থলের যে ভালোবাসা তা জানাবো। প্রোগ্রামের ফার্স্টটা শুরু হয় দাদাকে বরণ করে। তারপর আমি এতটাই ব্যস্ত হয়ে যাই যে ভিডিও করতে পারিনি, তাই ফটো তুলে তোমাদের সাথে আমার লুকগুলোকে শেয়ার করে দিলাম। কেমন লাগছে জানাবে কিন্তু।